তরমুজের খোসা দিয়ে এত মজার নাস্তা হয়, যদি জানেন তাহলে আর তরমুজের খোসা কখনো ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত মজার নাস্তা বানানো যায় তাহলে ফেলে দিব কেন? এই রেসিপিটা আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি একটা মজার নাস্তা বানিয়ে নিয়েছি, আর সেই জন্য আমার লাগবে হচ্ছে তরমুজের খোসা। তরমুজটা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খোসাটাও কীভাবে প্রসেসিং করে পাকোড়া বানিয়ে নেব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা কাটা নিয়ে নিয়েছি, আর কাটার দিয়ে যে উপরের স্কিনটা সেটা ফেলে দিচ্ছি। উপরের স্কিনটা ফেলে দিয়ে আমি এটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এটা গ্রেট করে নিতে পারেন। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখন এটাকে গ্রেট করে নেব। সবগুলোই গ্রেট করে নিব, আর আপনাদের সুবিধা মতো এটা গ্রেট করে নেবেন। আর গ্রেট করার সময় একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু আঙ্গুলের টুকরা পড়ে যেতে পারে। তো সবগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে অ্যাড করে দিলাম একটা ডিম। আমি যতটুকু পরিমাণ নিয়েছি তো ততটুকু একটা ডিম দিলেই হবে। আর দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদের জন্য কাঁচামরিচ। মরিচটা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তরমুজের খোসার গায়ে যে পানিটা আছে সেটা আমি এখন কষলিয়ে কষলিয়ে বের করে নিব। এ পর্যায়ে কষলিয়ে কষলিয়ে বের করে নিলে পরবর্তীতে যখন আমি ময়দাটা মিক্স করব, এরপরে কিন্তু আর পানি বের হবে না। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা, আটা বা চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। যার বাসায় যেটা আছে সেটা দিয়ে কিন্তু চটজলদি একটা পাকোড়া বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি। অবশ্যই আমি যে পাকোড়াটা বানাবো একটু পাতলা করে বানাতে হবে, তাই অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। তো আমার এটা পাতলা করা হয়ে গেছে। এখন আমি এটা চামচ দিয়ে পাকোড়াগুলি বানিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো কথা বলতে বলতে দেখেন আমি পাকোড়াটা একেবারে বানানোর প্রসেসিং করে নিয়েছি। আর চুলায় তেলটাও আমি হালকা গরম করে নিয়েছি। আর এখন একটা চামচ দিয়ে আমি বড় বড় করে দিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আমি একটু বড় করেই করে নিচ্ছি। আর এই পাকোড়াটা চাইলে কিন্তু আপনারা গরম ভাতের সাথেও সকালবেলা পরিবেশন করতে পারেন, আর নাইলে বিকালের চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন। তো আমার একটা সাইড হয়ে গেছে, আর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এটা বড় বড় করে করে নিয়েছি, তাই কিন্তু আমি 3টা দিয়েছি। আপনারা যদি ছোটো করে করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশিও দিতে পারেন। তো এখন আমি এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখনই কিন্তু আমি এটা উল্টিয়ে দিয়েছি। অবশ্যই যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর সবগুলি আমি এভাবেই শক্ত করে নিয়েছি। আর 3টা যখন শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি আরেকটা দিয়ে দিয়েছি। তো প্রত্যেকবার কিন্তু আমি এটাই করব, একটা নামিয়ে নেব আরেকটা দিয়ে দিব। মোট কথা 1টা 2টা নামিয়ে যখন হয়ে যাবে তখন আমি আরও 1টা 2টা এভাবেই দিয়ে দেব। আর আমি কিন্তু প্রায় এই কাজটা করে থাকি। আমার কাছে এভাবে করলে মনে হয় যে কাজটা অনেকটাই দ্রুত হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াটা আমি একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আরেকটু কালি হয়েছে, তো আমি আরেক একটা এখানে দিয়ে দিব। এটাকেও দেখেন একটু শক্ত করে নিয়েছি। আর এখন আরেকটা দিয়ে দিব। তো সবগুলি কিন্তু আমি এভাবেই ভেজে নেব। এখন এগুলো হয়ে গেছে, আমি এই 2টা এখন নামিয়ে নেব। এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন, একদিন ট্রাই করে দেখতে পারেন যে আসলে কি কতটা স্বাদ হয়ে থাকে। তো দেখেন পাকোড়ার কালারটা কেমন হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে।
তো আমার পাকোড়াগুলো কিন্তু একেবারে হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিব। তো দেখেন এটা কেমন হয়েছে। দেখলেন তো কোনো করত ছাড়াই একটা মজাদার পাকোড়া বানিয়ে নিলাম। তো আমার মতো কিন্তু আপনারাও এভাবে তরমুজের খোসা ফেলিনা দিয়ে কাজিয়ে লাগিয়ে নিতে পারেন আর ভীষণ মজার একটা পাকোড়ার টেস্ট পেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।